করেছে শুধুমাত্র কেবলমাত্র এই প্রশাসনের কারণে। সেই প্রশাসনকে আমরা দেখতে পাচ্ছি এক একজন আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। মসজিদ কমিটি আগে কথা বলতে দিত না, কথা বলতে দিত না। সেই মসজিদ কমিটি 5 তারিখের পর সব জামাত আর বিএনপি। হুজুর যা পারেন বলেন, কোনো অসুবিধা নেই। আপনি কি টের পাচ্ছেন? আল্লাহর ওয়াদা, তিনি জালিমদের ধ্বংস করবেন। আর যারা মাজলুম, যারা অসহায়, তাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করবেন কে? আল্লাহ। এই 1.5 দশকে যারা ছিল নির্যাতিত, তাকান আজ তারা গোটা বাংলার আনাচে কানাচে প্রতিষ্ঠিত। কি প্রটোকল! জামাতের কথা, শিবিরের কথা, বিএনপির কথা ওরা শুনতেই পারত না। এখন দেশ এখন ওদের হাতে। না কথা না বলে বুঝি কি করে? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। মানুষের উপরে জুলুম করবেন না। সব অপরাধ আল্লাহ মাফ করলেও জুলুমের মতো অপরাধ আল্লাহ মাফ করে না। আপনি সূরা বুরুজের 10 নম্বর আয়াত দেখবেন। কেউ যদি কোনো মুমিন নারী এবং পুরুষের উপরে জুলুম করে, তার ঠিকানা হবে জাহান্নামের হাড়ি। কোথায়? আরো জোরে। এই আয়াত নিয়ে সব আলেমরা ব্যাখ্যা দিয়েছে। যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, টর্চার করে, যারা মানুষের অধিকার হক হরণ করে, নষ্ট করে, তাদের জীবনের কোনো আমল আল্লাহর দরবারে গৃহীত হয় না। আপনি যদি মানুষের উপর জুলুম করেন, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি যতই ভালো ভালো কাজ করেন, এমনকি কাবা শরীফে গিয়ে সেজদা দিতেও যদি মারা যান, আপনি জালিম। জালিমের ইবাদত নেয় না কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এজন্য কোনো ভাবে যেন আমাদের দ্বারা কারোর উপরে জুলুম না হয়। কথা কি আপনি শুনতেছেন? 1500 বছর পূর্বে জুলুম নিয়ে, জালিমদের নিয়ে আল্লাহ অবাক করা তথ্য দিয়েছেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, বিশেষ করে যারা জালিম, যারা স্বৈরাচার, যারা ফ্যাসিস্ট, আল্লাহ তাআলা বলেন ওরা নিজেরাই নিজেদের হাতগুলি কামড়াতে থাকবে। ইয়াউমা যা'আদু যালিমিনা আলা ইয়াদাই। খুব খেয়াল করে শুনবেন। যারা জালিম, যারা অত্যাচারী, আল্লাহ পাক বলেন তারা নিজেরাই নিজেদের হাতের মাংসগুলি ওই দিন কামড়াতে থাকবে। এক পর্যায়ে মাংস কামড়াতে কামড়াতে তারা হাড্ডি পর্যন্ত বের করে ফেলবে। আর তাদের মুখ থেকে আল্লাহ একটা কথা বের করবে, ইন্না কুন্না জালিমিন, আমরা ছিলাম জালিম। গোটা হাসরবাসী তাদের দিকে তাকিয়ে তাকিয়ে যেন একটা আওয়াজ কান দিয়ে শুনতে পাবে, জালিম, আমরা ছিলাম জালিম। জালিমদের দুনিয়াও শেষ, জালিমদের আখিরাতও শেষ। সূরা শুরা 42 নম্বর সূরার 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 42 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন মানুষের ভিতর থেকে ওই মানুষদের উপরে আমি আল্লাহর মামলা। ওরা কোন মানুষ? আল্লাহ বলেন আমার জমিনে, আমার পৃথিবীতে যারা মানুষের উপরে জুলুম করে, আল্লাহ বলেন এই জালিমদের উপরে সরাসরি আমি আল্লাহর মামলা। মামলা কার? সবাই বলেন আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুম মুহিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন জালিমদের উপরে আমি আল্লাহর মামলা। জালিমদের উপরে আমি হুজুরের মামলা না, জালিমদের উপরে দেশের মানুষের মামলা না, জালিমদের উপরে সরাসরি মামলা দিচ্ছেন কে? বলেন আল্লাহ। যাদের উপরে মামলা দেয় তামাম পৃথিবীর সৃষ্টির কাছে আল্লাহ তাদেরকে একেবারে ঘৃণিত করে ফেলে। জালিমদের উপরে আমার আল্লাহ সরাসরি যখন মামলা দিয়ে ফেলে, সঙ্গে সঙ্গে ওই জালিমরা তামাম পৃথিবীর আল্লাহর সকল সৃষ্টির কাছে তারা ঘৃণার পাত্র হয়ে থাকে। তার বাস্তব প্রমাণ এই হাসিনা।
এবং তার এই সন্ত্রাসী আওয়ামীদের দোসর যারা, তারা এদেরকে আল্লাহ এতটা ঘৃণিত করে দিয়েছে। আমার মনে হয় আগামীর 100 বছরে বাংলাদেশে কোন মা কোন বাবা তার কন্যা সন্তানের নাম হাসিনা রাখবে না। এতটা ঘৃণিত আল্লাহ করে দিয়েছে। ফেরাউনকে আল্লাহ তাআলা ঘৃণিত করে দিয়েছে তার কর্মের কারণে, নমরুদকে আল্লাহ ঘৃণিত করে দিয়েছে তার কর্মের কারণে, আবু জাহেলকে আল্লাহ ঘৃণিত করে দিয়েছে তার কর্মের কারণে। তামাম পৃথিবীতে আজ তাকান, হিন্দু বলে, বৌদ্ধ বলে, খ্রিস্টান বলে কথা না, মুসলমান বলে কথা না, কোন ধর্মাবলীর ভেতরে নমরুদ, ফেরাউন, আবু জাহেলের কাউরে নামে আপনি সন্তানের নাম পাবেন না। এদেরকে আল্লাহ এতটাই কালার করেছে, ঘৃণিত করে দিয়েছে। ঠিক একই ভাবে হাসিনাকে আল্লাহ এতটা কালার করে দিয়েছে, আগামীর 100 বছরেও কেউ কন্যা সন্তানের নাম হাসিনা রাখে না, রাখবে না। কয়েকদিনের ব্যবধান বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংলার বিভিন্ন মোড়ে মোড়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় নির্মিত করা হয়েছে। আমরা দেখেছি কুষ্টিয়ায় কে বা কাহারা কোন রকম খালি বঙ্গবন্ধুর একটা আঙ্গুল ভেঙে দিয়েছে। অসংখ্য ছাত্র শিবির, জামাতি ইসলাম, বিএনপির নেতা কর্মীকে ধরে নিয়ে আসা হয়েছে। 5 তারিখের পর থেকে আজকের আপডেট নিউজ বলছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে শুরু করে ঢাবি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে শুরু করে সারা দেশে 28টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। আমার মনে হয় আগামীর 1 সপ্তাহের ভেতরে এই বঙ্গের বল্টুর কোন ছবি কোন প্রতিষ্ঠানে থাকবে না। কি ঘৃণিত আল্লাহ করে দিয়েছে, আপনি কি টের পাচ্ছেন? ঘর থেকে বের হলে ডানে বাম, ডানে বামে, সামনে পিছনে সব মসজিদ কোর্ট, এমনকি কোর্টের এটা কি বলেন আপনারা, বোদামে ছবি, ওদের প্যানের সেন্টে ছবি। কথা না বলে বুঝে কি করে বঙ্গবন্ধু মানে কি বলবো, একেবারে বাথরুম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এখন খুলছে আর আছাড় মেরে দুনিয়া থেকে বিদায় করছে। কি কালারটা আল্লাহ করে দিয়েছে, আপনি কি টের পাচ্ছেন? এই জন্য বেশি বাড়িয়েন না। আল্লাহ সব পছন্দ করলে জুলুম পছন্দ করেন না, তিনি বাড়াবাড়ি পছন্দ করেন না। ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ বলেন তোমরা বাড়াবাড়ি করিও না। আমি আল্লাহ বাড়াবাড়ি মোটেও পছন্দ করি না। 6টি জাতিকে আল্লাহ দুনিয়ায় ধ্বংস করেছে। এই 6টা জাতিকে দুনিয়ায় ধ্বংসের পেছনে যত কারণ, তার ভিতরে অন্যতম হচ্ছে বাড়াবাড়ি। অন্যতম কারণ কি? বাড়াবাড়ি। আল্লাহ পছন্দ করে না এটা। কেউ যখন এই কাজটাই শুরু করে তখন আল্লাহ তারে আর ছেড়ে দেন না।